আমরা সবাই এখানে বেশিরভাগই ছাত্র। ছাত্র এবং স্বেচ্ছায় কাজ করতে যাচ্ছি আমরা মানবতার সেবায়। শুক্রবার পবিত্র জুমার দিন। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দড়িহাইলমারা গ্রামে। এখানে অত্র এলাকার সর্ববৃহৎ যে কবরস্থান রয়েছে দড়িহাইলমারা কবরস্থান, আমি এখন সেই কবরস্থানে অবস্থান করছি একটি বিষয় দেখানোর জন্য যে এই কবরস্থানটি দীর্ঘদিন যাবৎ এই আগাছায় একদম পরিপূর্ণ হয়েছিল। এখানে কিন্তু এই বিভিন্ন সাপ বিচ্ছু বিভিন্ন প্রাণীর ভয় ছিল, এখানে শেয়ালের ভয় রয়েছে। তো এখানকার যে পবিত্রতা রক্ষার্থে কিন্তু আজকে প্রশান্তি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন আজকে এই কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্নতার একটি উদ্যোগ নিয়েছে এবং তারা সেই সকাল থেকে তাদের যে কার্যক্রম তারা শুরু করেছে। এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা স্বেচ্ছাশ্রমে এই বিশাল কবরস্থানটি পরিষ্কার করার একটি উদ্যোগ নিয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং তারা আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছে যে তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার পরে তারা কিন্তু এখানে বৃক্ষরোপণ করবে। এখানে ফলজ, বনজ এবং ঔষধি যে গাছ রয়েছে সেই গাছ এখানে রোপণ করবেন। তাছাড়াও আশেপাশের যে প্রায় ৫টি মাদ্রাসা, একটি মন্দির এবং ৪টি কবরস্থানে তারা বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করবে। এই সংগঠনটি ইতিপূর্বেও তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছে এবং তারা কিন্তু বৃক্ষরোপণ যে কর্মসূচি এটা তাদের নিত্য নৈমিক কাজ। তারা প্রতি বছরই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে থাকে। তো দর্শক, আমি যে দড়িহাইলমারা কবরস্থানে রয়েছে আমি যদি এটির বর্তমান অবস্থা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটা কিন্তু অনেক পরিষ্কার ইতিমধ্যে করা হয়েছে। এখানে যে কবরগুলা রয়েছে সেই কবরগুলা কিন্তু এখন দৃশ্যমান। কিন্তু আমরা যদি আর একটু সামনে যাই, এখানে কিন্তু এই উপর রয়েছে, এই পাশেও কিন্তু এই কবরস্থানগুলো একদম নাজেহাল হয়ে পড়েছে আগাছার কারণে। তো আজকে প্রশান্তির ফাউন্ডেশন নামে যে সামাজিক সংগঠন তারা কিন্তু সকাল থেকে অবিরাম প্রচেষ্টা চালাচ্ছে এই কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। এখানে বিশাল এই আয়তনের এই কবরস্থান অত্র এলাকার মানুষের মধ্যে মানে মানুষের একটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের একটি অংশ এই কবরস্থান। এখানে এই এলাকার যারা এই মুসলমানদের যারা মৃত ব্যক্তি রয়েছে তাদেরকে কিন্তু এখানে দাফন করা হয়। তো বিশাল এই কবরস্থানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রশান্তি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা স্বেচ্ছাশ্রমে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। তো আমরা একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলতে চাই যে আপনার কাছ থেকে জানতে চাই আপনার পেশা কি এবং আপনি আজকে এই কাজ করে আপনার কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে নাফিস আঞ্জুম দীপু। আমি হচ্ছে পেশায় হচ্ছে একজন ছাত্র। তো এই পেশার সাথে জড়িত হয়ে আমি নিজের মনের ভাষা ব্যক্ত করার মতো আমার কাছে বাঁচে না। মনের অনুভূতি খুব ভালো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন বয়সী যারা হাই স্কুল এবং কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেই ছাত্ররাই কিন্তু আজকে এই মহৎ একটি কাজে এগিয়ে এসেছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কবরস্থানের একদম জঙ্গলের মতো হয়ে পড়েছে এখানকার কবরস্থান, বোঝার মতো কোনো উপায় নেই। সেই কবরস্থানকে তার পূর্ণ রূপ দেওয়ার জন্য যেই সৌন্দর্য রয়েছে তা আবার ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তাদের এই প্রচেষ্টা। তো আমরা একটু কথা বলতে চাই যে এই প্রজেক্টের আজকে যে তাদের এই সুন্দর আয়োজন, এই প্রজেক্টের যিনি দায়িত্বে রয়েছে ম্যানেজমেন্টের, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই যে আপনার এই যে পরিচালনায় আজকে এই সুন্দর একটি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে আপনার কাছে কেমন লাগছে আর আপনার স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে আপনার কাজ করার অভিজ্ঞতাটা বলবেন। ধন্যবাদ এনটিভি অনলাইনকে। আমি মোহাম্মদ আনিসুর রহমান, বর্তমানে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি এবং সাথে প্রশান্তি ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত আছি। এবং আপনারা জানেন আজকে প্রশান্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ফজরের পর থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং সকল স্বেচ্ছাসেবক বৃন্দ তাদের পরিশ্রমে আজকে আমাদের কাজ ফুটে উঠেছে, আপনারা দেখেছেন। তো ২০২০ সালের প্রতিষ্ঠার পর থেকেই আমরা সামাজিক মানবিক কাজে আমাদের এই সমাজে অবদান রেখে চলেছি। তারই ধারাবাহিকতায় আজকে পুরো রায়পুরা উপজেলায়, আপনারা জানেন সর্ববৃহৎ নরসিংদী জেলা এই রায়পুরা উপজেলা, এবং সেখানে ৫টি কবরস্থান, ৪টি এতিমখানা এবং ২টি মন্দিরে আমরা আমাদের বৃক্ষরোপণ অভিযান এবং পরিষ্কার পরিচালনা করছি। এবং সকাল থেকেই ফজরের পর থেকে আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ
পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছেন এবং ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আমরা চাই আমাদের এই কার্যক্রমগুলো শুধু লোক দেখানো ইভেন্টেই প্রতি ইয়া না থেকে স্থায়ী পরিবর্তন আনুক আমাদের সমাজে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখাচ্ছিলাম যে এই স্বেচ্ছাসেবকরা তাদের যেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একটি এই কবরস্থানকে একটি সুন্দর রূপ দেওয়ার জন্য তারা অবিরাম কাজ করে যাচ্ছে। আসলে আমরা যারা মুসলমান রয়েছি তাদের কিন্তু শেষ ঠিকানা এই কবরস্থান। তো দেখা গেছে যে অনেক ক্ষেত্রে অবহেলার শিকার হয় এই কবরস্থান, যে অনেকে কিন্তু এই কবরস্থানে এই লাশ দাফন করতে এসে অনেক এই বিড়ম্বনার শিকার হয়, যেহেতু এটা জঙ্গলের মতো হয়ে আছে, যার কারণে কিন্তু এই বিভিন্ন সরীসৃপ যে প্রাণী রয়েছে তার ভয় থাকে, আক্রমণের ভয়, শিয়ালের ভয় থাকে। এই এই ভয় থেকে পরিত্রাণের জন্যই কিন্তু আজকে এই তাদের সুন্দর আয়োজন। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই কবরস্থানের অবস্থা। আমরা একটু কথা বলতে চাই যে এই সংগঠনের যিনি এই চেয়ারম্যানের দায়িত্ব রয়েছে ফারহান জুনাইদ, আপনার কাছে জানতে চাই যে আপনার এই সংগঠন কবে নাগাদ প্রতিষ্ঠা হয়েছে এবং আপনাদের এই কার্যক্রম কি শুধু এই আজকের কার্যক্রম নাকি আপনারা রীতিমতো এই কার্যক্রমগুলো করছেন, আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ অনলাইন এনটিভিকে। আজকে আমাদের যে কার্যক্রমটা প্রশান্তি ফাউন্ডেশন, সেটা আমাদের চলমান কার্যক্রম। আমরা ২০২০ সাল থেকে আমাদের এই কার্যক্রমটি চলমান আছে। আমরা মানবিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন কাজ আমরা পরিচালনা করে থাকি। আমরা শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান কর্মসূচি, তারপর হচ্ছে বৃক্ষরোপণ, তারপর অসহায়দের খাবার প্রদান, আমরা মাসিক বাজার প্রদান সহ আমরা বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং স্কুল কলেজে আমরা শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি। আমরা শিক্ষার বৃত্তি বিতরণ সহ আমরা যেসব সামাজিক মানবিক কাজ রয়েছে আমাদের প্রশান্তি ফাউন্ডেশন সেই কাজগুলা পরিচালনা করছে। আমাদের এই কাজগুলা আমাদের আজকে অংশ হিসাবে আমরা কিন্তু আজকে আমাদের এই বৃক্ষরোপণ প্রজেক্ট এবং আমাদের আজকে কবরস্থান পরিষ্কার কার্যক্রম, যেটা আমাদের এখানে আমাদের ৩টি ভলান্টিয়ার টিম রয়েছে, যারা আমাদের রায়পুর উপজেলার ৫টি কবরস্থান এবং ৪টি মাদ্রাসা সহ আমরা মন্দিরে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আরো এগিয়ে যেতে পারি। প্রশান্তি ফাউন্ডেশনের সকল ভলান্টিয়ার জন্য দোয়া করবেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা এই দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং শুনছিলাম যারা এই সুন্দর আয়োজনের উদ্যোক্তা তাদের কাছ থেকে। আমরা এই স্বেচ্ছাসেবকরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছে সবাই কিন্তু এই ছাত্র অবস্থায় তারা এই সংগঠনের সাথে এই জড়িত হয়ে কিন্তু এই ভালো কাজগুলো করছে, ভালো কাজের উদ্যোগ নিয়েছে। এবং তাদের কাছে আমরা যে বিষয়টি আরো জানতে পেরেছি যে তারা একদম এই ফ্রি, তাদের কোনো এখানে কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়া হয় না, তারা একদম স্বেচ্ছাশ্রমে কিন্তু আজকে এই সুন্দর এই আয়োজন পরিচালনা করছে। আমরা আরেকজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলতে চাই যে এই আয়োজনে আপনি কাজ করতে পেরে আপনার কাছে কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ অনলাইন এনটিভিকে। আমি এই আয়োজনের সাথে যুক্ত হয়ে অনেক গর্বিত বোধ করছি যে একটি মানবতার কাজে আমরা যুক্ত হতে পেরেছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রশান্তি ফাউন্ডেশনকে, প্রশান্তি ফাউন্ডেশনের চেয়ারম্যানকেও ধন্যবাদ। এবং আমরা সবাই এখানে বেশিরভাগই ছাত্র এবং স্বেচ্ছায় কাজ করতে যাচ্ছি আমরা মানবতার সেবায়। জি, আমরা আরো বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসায় গাছ বৃক্ষরোপণ করব। আপনাদের কাছে এই দোয়া এবং আশা থাকবে যে আপনাদের প্রশান্তি ফাউন্ডেশনের জন্য আপনারা দোয়া করবেন এবং এটা যাতে আরো বৃহৎ হতে পারে সেই জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি যুক্ত হয়েছিলাম নরসিংদীর দড়ি হাইরমারা কবরস্থান থেকে। এখানে আপনাদেরকে জানাচ্ছিলাম আসলে তাদের এই কার্যক্রমের মাধ্যমে তারা যেটি প্রত্যাশা করে যে সারা দেশে একটি বিপ্লব তৈরি হবে, এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে যে সামাজিক কাজগুলো রয়েছে, ছাত্র সমাজ এবং যুব সমাজ এই কাজে আরো আগ্রহী হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছে তারা। এবং তারা তাদের যেই চলমান কাজগুলো রয়েছে তারা ভবিষ্যতে আরো বৃহৎ আকারে এই কাজগুলো করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে। তো দর্শক, নরসিংদীর রায়পুর উপজেলা থেকে ফরহাদ আলম, এনটিভি অনলাইন।